আজকে আমরা ভারতবর্ষের প্রধান প্রধান জাতীয় উদ্যান এবং স্যাংচুয়ারিগুলো সম্বন্ধে পড়ব। তাহলে প্রথমেই দেখো চলে আসি উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্ক। আমরা প্রথমে চলে আসছি উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্কে। দেখো এখানে জিম করবেট ন্যাশনাল পার্কের ছবিটাই তোমাদের এখানে দেখাচ্ছি। সঙ্গে করবেট টাইগার রিজার্ভ আছে, যেটা এখন টেম্পোরারিলি ক্লোজড আছে। এটা দেখতে পাচ্ছ জিম করবেট ন্যাশনাল পার্ক। এই জিম করবেট ন্যাশনাল পার্ক এই নামটা পেয়েছে 1957 পর জিম করবেটের দ্বারা। এই জিম করবেট ছিলেন একজন ফেমাস ন্যাচারালিস্ট এবং ফটোগ্রাফার। আর এই জিম করবেট ন্যাশনাল পার্কই কিন্তু একটা ফেমাস ন্যাশনাল পার্ক, যেটা কিনা ইন্ডিয়ার প্রথম ন্যাশনাল পার্ক। বহু অ্যাট্রাকটিভ অ্যানিম্যাল এখানে দেখতে পাওয়া যায়, সঙ্গে সঙ্গে বহু গাছ এখানে রয়েছে, যেগুলো কিনা ইকোনমিক্স ইম্পর্টেন্স রাখে। এটা প্রধানত হিমালয়ের ফুটহিলসেই অবস্থিত। এটা ডিস্ট্রিক্ট হলো নৈনিতাল। নৈনিতাল ডিস্ট্রিক্টে মেনলি অবস্থিত। উত্তরাখণ্ডের নৈনিতাল ডিস্ট্রিক্টের মধ্যেই রয়েছে এই জিম করবেট ন্যাশনাল পার্ক। তোমরা এখানে ছবিতে সরাসরি জিম করবেট ন্যাশনাল পার্কটাকেই কিন্তু দেখতে পাচ্ছ, যেটা উত্তরাখণ্ডের মধ্যেই রয়েছে। জিম করবেট ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ড দেখো চলে এসছে। ইন্ডিয়ার উত্তরাখণ্ডের মধ্যেই কিন্তু এই জিম করবেট ন্যাশনাল পার্কটা অবস্থিত। এই যে জিম করবেট ন্যাশনাল পার্ক, এখানে প্রচুর পাইন জাতীয় কনিফার উদ্ভিদ দেখা যায়। তাছাড়া কিছু শাল ফরেস্টও দেখা যায়, এখানে শালের বনভূমি দেখা যায়। এছাড়া এখানে যে ঘাসগুলো হয় সেগুলো প্রায় লম্বা বা দৈর্ঘ্যের অনেকটাই বড় হয়। তাছাড়া আমলা, জামুন, প্লাম ইত্যাদি গাছ এখানে দেখা যায়। রয়্যাল বেঙ্গল টাইগারের যে কনজারভেশন প্রোগ্রাম, সেটা কিন্তু প্রথম চালু হয় 1 এপ্রিল 1973 খ্রিস্টাব্দে প্রথম এই করবেট ন্যাশনাল পার্কে। বাঘের যে পপুলেশন সেটা কিন্তু ক্রমশ ডিক্লাইন করেছে এবং বিকামস কোয়াইট এ রেয়ার অকারেন্স, এবং ক্রমশ প্রায় রেয়ার বললেই চলে। অন্যান্য যে অ্যানিমেলগুলো এখানে পাওয়া যায় তার মধ্যে রয়েছে জঙ্গল ক্যাট, ফিশিং ক্যাট, লিওপার্ড ক্যাট, ডিয়ারের বিভিন্ন রকম স্পিসিস আমরা এখানে দেখতে পাই। বার্কিং ডিয়ার, সাম্বার ডিয়ার, হক ডিয়ার, চিতাল ডিয়ার। তাছাড়াও যে অ্যানিমেলগুলোকে আমরা দেখে থাকি সেগুলো হলো স্লথ বিয়ার, হিমালয়ান ব্ল্যাক বিয়ার্স, ইন্ডিয়ান গ্রে ম্যাঙ্গুস, অটার, এলিফ্যান্ট, ইয়েলো থ্রোটেড মার্টেন্স। এছাড়াও কিছু গোট অ্যান্টিলোপ, ইন্ডিয়ান প্যাঙ্গোলিনস, লেঙ্গুর এবং রেসাস মাঙ্কিও কিছু দেখে থাকি। তাছাড়াও আমরা দেখতে পাই স্পট আউলস, নাইট জার, ক্রোকোডাইল, ইন্ডিয়ান পাইথন, কিং কোবরা এবং কিছু কমন কোবরাও কিন্তু আমরা এই জিম করবেট ন্যাশনাল পার্কে দেখে থাকি। দেখো এবার আমরা দেখব আসামের কাজিরাঙা ন্যাশনাল পার্ক।
দেখো কাজিরাঙা ন্যাশনাল পার্কটাকে দেখছি এবার আমরা, যেটা আসামের মধ্যে অবস্থিত। দেখতে পারলে তোমরা দেখতে পাচ্ছ কাজিরাঙা ন্যাশনাল পার্ক। দেখতে পাচ্ছ কাজিরাঙা ন্যাশনাল পার্কের ভিউটা। এই যে কাজিরাঙা ন্যাশনাল পার্ক, এটা কিন্তু একশৃঙ্গ গন্ডার বা গ্রেট ওয়ান হর্নড রাইনোসেরাসের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে পরিণত হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা কাজিরাঙা ন্যাশনাল পার্কের ভিউটা, যেটা এখন বর্তমানে টেম্পোরারিলি ক্লোজড আছে। এখানে যে অ্যানিমালগুলো দেখা যায় সেগুলো মেনলি এলিফ্যান্ট, ওয়াইল্ড এশিয়াটিক ওয়াটার ব্যাফেলো, সোয়াম্প ডিয়ার। এছাড়া এখানে একটা ইম্পর্টেন্ট বার্ড এরিয়াও আছে, যেটাতে প্রচুর সংখ্যক পাখি দেখা যায়। ওয়াইল্ড লাইফ কনজারভেশন এখানে করা হয়েছে। এখানে এলিফ্যান্ট গ্রাস, মার্শল্যান্ড, ট্রপিক্যাল ময়েস্ট ব্রডলিফ ফরেস্টও এখানে প্রচুর পরিমাণে দেখা যায় এই কাজিরাঙা ন্যাশনাল পার্কে। আর এখানে বিখ্যাত হলো গ্রেট হর্নড রাইনোসেরাস, এখানকার বিখ্যাত প্রাণী। এখানের বার্ডগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো হোয়াইট ফ্রন্টেড গুস, ডাক, কিংফিশার, হেরন, পেলিকনস, শাঙ্কস, কিছু মাইগ্রেটারি ক্রেনস, ব্ল্যাক নেক স্ট্রক, এগুলো এখানকার উল্লেখযোগ্য। এছাড়াও কিছু হোয়াইট টেল ফিশিং ঈগল, কিছু স্পটেড ঈগলও এখানে দেখতে পাওয়া যায় এই কাজিরাঙা ন্যাশনাল পার্কে, যেটা কিনা অবস্থিত আমাদের আসামের মধ্যেই অবস্থিত। তোমাদের দেখিয়েছি এই কাজিরাঙা ন্যাশনাল ফরেস্ট। দেখো বরাবর আসামের মধ্যেই রয়েছে এই কাজিরাঙা ন্যাশনাল ফরেস্ট। দেখো এবার আমরা দেখব সুন্দরবন ন্যাশনাল পার্ক। দেখো সুন্দরবন ন্যাশনাল পার্ক যা কোস্টাল ম্যানগ্রোভ ফরেস্ট একটা এখানে দেখা যায়। কোস্টাল ম্যানগ্রোভ ফরেস্ট এখানে দেখা যায়। এটা কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশ দুটোই শেয়ার করছে এই সুন্দরবন ন্যাশনাল পার্ককে। একদিকে যেমন রয়েছে ইন্ডিয়া, অন্যদিকে কিন্তু রয়েছে বাংলাদেশ। এটাকে বলা চলে দ্য এরিয়া ইজ হোম টু দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। এখানেই পাওয়া যায় পৃথিবীর শ্রেষ্ঠ রয়্যাল বেঙ্গল টাইগার। তাছাড়া কিছু এন্ডেঞ্জার স্পিসিসও এখানে দেখতে পাওয়া যায়, যেমন এস্চুয়ারাইন ক্রোকোডাইল, গঙ্গাস রিভার্স ডলফিন, এরকম কিছু এন্ডেঞ্জার স্পিসিসও কিন্তু এখানে দেখতে পাওয়া যায় এই সুন্দরবন ন্যাশনাল পার্কে। তোমরা দেখতে পাচ্ছ সুন্দরবন ন্যাশনাল পার্ক এর ছবিটা এখানে দেখতে পাচ্ছ। দেখো আরো ভালোভাবে দেখাচ্ছি। এটাই হলো সুন্দরবন ন্যাশনাল পার্ক। এই যে সুন্দরবন ন্যাশনাল পার্ক দেখতে পাচ্ছ, এটা কিন্তু ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে অভিহিত হয়েছে। এখানে টাইগার রিজার্ভ আছে, এটা অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু একটা বায়োস্ফিয়ার রিজার্ভ ইন ওয়েস্ট বেঙ্গল।
এটা কিন্তু গঙ্গা নদীর বদ্বীপে অবস্থিত। তোমরা দেখতে পাচ্ছ গঙ্গা নদীর বদ্বীপেই কিন্তু এই সুন্দরবন ন্যাশনাল পার্কটা অবস্থিত, গঙ্গা নদীর বদ্বীপে। এই যে সুন্দরবন ন্যাশনাল পার্ক, এটা কিন্তু IUCN ক্যাটাগরি 2 এর আন্ডারে রয়েছে এই ন্যাশনাল পার্কটা। আর এই ন্যাশনাল পার্কটা কিন্তু ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের সাউথ 24 পরগনাসের মধ্যে অবস্থিত এই সুন্দরবন ন্যাশনাল পার্ক। এই যে সুন্দরবন ন্যাশনাল পার্ক, এটা প্রথম প্রতিষ্ঠিত হয় 1869 খ্রিস্টাব্দে। পরে এর যে চারপাশে তোমরা দেখতে পাও যে ম্যানগ্রোভ ফরেস্ট আছে, সেটা কিন্তু রিজার্ভ ফরেস্ট হিসাবে ডিক্লেয়ার করা হয়। এই ম্যানগ্রোভ ফরেস্টকে কিন্তু রিজার্ভ ফরেস্ট হিসাবে ডিক্লেয়ার করা হয়। The area is densely covered by mangrove forests. এখানে কিন্তু ঘনভাবে ম্যানগ্রোভ অরণ্যের বনকে দেখতে পাওয়া যায়। এখানে মেন আকর্ষণীয় জিনিসই হলো বেঙ্গল টাইগার। It is the one of the largest reserve for the Bengal tiger. এখানে প্রচুর সংখ্যক বার্ড, রেপটাইলস, ইনভার্টিব্রেট, এছাড়া কিছু সল্ট ওয়াটার ক্রোকোডাইলও দেখতে পাওয়া যায়। এটা 1984 সালের 4 মেতে ন্যাশনাল পার্ক হিসাবে অভিহিত হয়। এখানে যে গাছগুলো দেখতে পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য হলো সুন্দরী, গরান, গেওয়া, খালসি, কাঁকড়া, পেশার, গর্জন, এইরকম গাছগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাই। আর যে অ্যানিমেলগুলো এখানে দেখতে পাই তার মধ্যে উল্লেখযোগ্য হলো একটা, তোমরা এখানে দেখতে পাচ্ছ সুন্দরবন জাতীয় উদ্যানের ছবিটা। এখানে যে অ্যানিমেলগুলো দেখতে পাই তার মধ্যে উল্লেখযোগ্য তো বলেছি বেঙ্গল টাইগার, তাছাড়া কিছু ফিশিং ক্যাট, লিওপার্ড ক্যাট, ম্যাকাকাস, ওয়াইল্ড বোর, ইন্ডিয়ান গ্রে, ম্যাঙ্গুস, ফক্স, জঙ্গল ক্যাট, ফ্লাইং ফক্স, প্যাঙ্গোলিন, চিতল, এগুলো হলো এখানকার উল্লেখযোগ্য প্রাণী। এখানে প্রচুর বার্ডসও দেখতে পাওয়া যায়, রেড জঙ্গল ফ্লোস, স্পট বিল্ডস, পেলিকনস, সিগুল, কমন কিংফিশার, উডপিকার্স, এরকম কিছু বার্ডসও কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। এখানের যে জলজ প্রাণী তার মধ্যে উল্লেখযোগ্য হলো সফিশ, বাটারফিশ, ইলেকট্রিক রে, এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এছাড়া এখানে তো জানোই ক্র্যাব এবং প্রনস, শ্রিম্প মানে কাঁকড়া এবং যে চিংড়ি, এটা কিন্তু খুব বেশি পরিমাণে এখানে আমরা পেয়ে থাকি। এছাড়া গঞ্জেটিক ডলফিন, স্কিপিং ফ্রগ, এছাড়া কমন কিছু টোড, ট্রি ফ্রগ, সিলভার কাপ, ইলেকট্রিক রে, এগুলোকেও আমরা জলজ প্রাণী হিসাবে পেয়ে থাকি। এছাড়া বেশ কিছু রেপটাইলস দেখা যায়, এস্চুয়ারাইন ক্রোকোডাইলস, টার্টলস, র্যাট স্নেক, রাসেল ভিপার, ডগ ফেস ওয়াটার স্নেক, এগুলো আমরা এখানে দেখতে পাই। এখানের যে উল্লেখযোগ্য এন্ডেঞ্জার স্পিসিস সেটা হলো
রয়্যাল বেঙ্গল টাইগার একটা এন্ডেঞ্জার স্পিসিসে পরিণত হয়েছে, যেটা কিনা এই সুন্দরবনে দেখতে পাওয়া যায়। তাছাড়া এন্ডেঞ্জার স্পিসিসের মধ্যে পড়ছে সল্ট ওয়াটার ক্রোকোডাইল, এবার আবারও কিছু পড়ছে গ্রাউন্ড টার্টল, হক্স বিল টার্টল, ম্যানগ্রোভ হর্সশু ক্র্যাব। ম্যানগ্রোভ হর্সশু ক্র্যাব একটা বৃহৎ আকৃতির কাঁকড়া। এখানকার এন্ডেঞ্জার স্পিসিসের মধ্যে কিন্তু এরা সবাই পড়ছে। দেখতে পাচ্ছ সুন্দরবন ন্যাশনাল পার্ক। এই যে সুন্দরবন ন্যাশনাল পার্ক, এটা কিন্তু 2001 সালে বায়োস্ফিয়ার রিজার্ভ নামে অভিহিত হয়েছিল এবং এর যে ইকোসিস্টেম, এটা কিন্তু দায়িত্বপ্রাপ্ত অবস্থা, মানে যার দায়িত্বে রয়েছে সেটা হলো ইউনেস্কোর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ প্রোগ্রামের আওতায় কিন্তু পড়ছে এই সুন্দরবন ন্যাশনাল পার্ক। দেখো এবার আমরা দেখব সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক বা সিঙ্গালিলা জাতীয় উদ্যানকে এখন আমরা দেখছি। দেখো সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক, দেখো দেখতে পাচ্ছি সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক দেখতে পাচ্ছ তোমরা, যেটা ইন্ডিয়ার মধ্যে সিঙ্গালিলা রিচ এরিয়াতে অবস্থিত। এটা কিন্তু দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে। দেখতে পাচ্ছ তোমরা সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যেই কিন্তু এটা অবস্থিত। আমরা সান্দাকফু ট্রেকিং রুটে, সান্দাকফু যাওয়ার যে ট্রেকিং রুট আছে সেটাতে যাওয়ার কালেই কিন্তু আমরা এই সিঙ্গালিলা ন্যাশনাল পার্ককে দেখতে পাবো। দেখতে পাচ্ছ তোমরা সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক। এটা তোমরা দেখতে পাচ্ছ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7000 ফিট উপরে অবস্থিত এই সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক। সমুদ্রপৃষ্ঠ থেকে 7000 ফিট উপরে অবস্থিত ছবিতে দেখতে পাচ্ছ সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক। এটা কিন্তু বলা চলে উত্তর দিকে সিকিমের বর্ডারে এবং পশ্চিম দিকে নেপালের বর্ডারে কিন্তু এটা অবস্থিত, এই সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক। এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ইস্টার্ন হিমালয়ের একটা পার্টেই অবস্থিত। ইস্টার্ন হিমালয়ের একটা পার্টেই কিন্তু অবস্থিত এই সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক। দেখো পুরোপুরি একটা ইস্টার্ন হিমালয়ের পার্ট দেখতে পেয়েছো। এখানে দেখতে পাচ্ছ দার্জিলিং এর মধ্যেই কিন্তু সিঙ্গালিলা ন্যাশনাল পার্ককে তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ। দেখো এখানে যে অ্যানিমেলগুলো পাওয়া যায় তার মধ্যে প্রধান হলো রেড পান্ডা। রেড পান্ডা প্রধান, তাছাড়া হিমালয়ান ব্ল্যাক বিয়ার্ড, লিওপার্ড ক্যাট কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। লিওপার্ড ক্যাটকে দেখতে পাই, তাছাড়া ক্লাউডেড লিওপার্ড, বার্কিং ডিয়ার, সেরো, ইয়েলো ট্রটেড মার্টিন, ওয়াইল্ড বোর, হিমালয়ান মাউস, হেরা, এগুলোকে কিন্তু আমরা এখানে দেখতে পাই। দেখতে পাচ্ছ তোমরা এখানে, এবং বহু কিছু পাখিও এখানে দেখতে পাই আমরা। এই যে দেখতে পাচ্ছ সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক, এর কিন্তু বিভিন্ন অল্টিটিউডে আমরা বিভিন্ন রকম বনভূমি দেখতে পাই। 2400 থেকে 2700 মিটার অল্টিটিউডে
ম্যাগনোলিয়া, ক্র্যানবেরি, ড্যাফনি টাইপের উদ্ভিদ দেখতে পাই। 2700 থেকে 3000 মিটার উচ্চতায় আবার দেখতে পাই বেটুলা, ক্যাস্টানপসিস জাতীয় উদ্ভিদ, এবং 3000 মিটারের উপরে আমরা দেখতে পাই রোডোডেনড্রন। রোডোডেনড্রনের বনভূমি আমরা দেখতে পাই 3000 মিটারের উপরে উচ্চতা বিশিষ্ট অঞ্চলে। এখানকার বিখ্যাত যে অ্যানিমেল তার মধ্যে কিন্তু পড়ছে সোনালী বিড়াল, রেড পান্ডা, বিখ্যাত হিমালয়ান ব্ল্যাক বিয়ার, লিওপার্ড ক্যাট, বার্কিং ডিয়ার, সব থেকে বিখ্যাত কিন্তু রেড পান্ডা। দেখতে পাচ্ছ তোমরা সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7000 মিটার উপরে অবস্থিত। দেখো, এবার আমরা দেখব বন্দিপুর জাতীয় উদ্যান বা বন্দিপুর ন্যাশনাল পার্ক। দেখতে পাচ্ছ বন্দিপুর টাইগার রিজার্ভ বা ন্যাশনাল পার্ক। এখানে দেখতে পাচ্ছ, দেখো এটা কিন্তু কর্ণাটকে অবস্থিত। এই বন্দিপুর জাতীয় উদ্যান, এখানে 1974 খ্রিস্টাব্দে প্রজেক্ট টাইগার বা টাইগার রিজার্ভের উদ্দেশ্যে এটাকে টাইগার রিজার্ভের আওতায় আনা হয় এবং এটা কর্ণাটকের মধ্যে অবস্থিত। তোমরা দেখতে পাচ্ছ কর্ণাটকে অবস্থিত বন্দিপুর টাইগার রিজার্ভ অ্যান্ড ন্যাশনাল পার্ক। দেখতে পাচ্ছ প্রপার অবস্থানটা কর্ণাটকের মধ্যে কিন্তু অবস্থিত এই বন্দিপুর টাইগার রিজার্ভ আর ন্যাশনাল পার্ক। এখানে দেখতে পাচ্ছ কর্ণাটকেই কিন্তু অবস্থিত এই বন্দিপুর জাতীয় উদ্যান। এখানে যে অ্যানিমেলগুলো পাওয়া যায় সেগুলো ম্যাক্সিমামই ভালনারেবল এবং এনডেঞ্জার। সেগুলোর মধ্যে পড়ে ইন্ডিয়ান এলিফ্যান্ট, গৌড়, টাইগার, স্লথ বিয়ার, ইন্ডিয়ান রক পাইথনস, ফোর হর্নস অ্যান্টিলোপ, জ্যাকাল, এগুলো কিন্তু এখানে পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছ যে উদ্ভিদগুলো দেখা যায় তার মধ্যে ড্রাই ডেসিডিউয়াস ফরেস্ট, ময়েস্ট ডেসিডিউয়াস ফরেস্ট, কিছু শার্প ল্যান্ড এখানে দেখতে পাওয়া যায়। এখানে বিভিন্ন রকম ব্যাম্বো ট্রি এবং স্যান্ডেল উডের বনভূমি দেখতে পাওয়া যায়। এছাড়া তো বললাম পাইথন, টাইগার, গৌড়, এলিফ্যান্ট এগুলো খুবই বিখ্যাত। এছাড়া এখানে গোল্ডেন জ্যাকাল দেখতে পাওয়া যায়, গ্রে লেঙ্গুর দেখতে পাওয়া যায়, এছাড়া লিওপার্ড, ইন্ডিয়ান এলিফ্যান্ট, সাম্বার ডিয়ার, এছাড়া বিভিন্ন রকমের কিছু পাখিও দেখতে পাওয়া যায়, যেমন রেড হেডেড ভালচার, ইন্ডিয়ান ভালচার, বি ইটার, কিছু ব্রাউন ফিশ আউল, সার্পেন্ট ইগল, গ্রে জঙ্গল আউল। রেপটাইলসের মধ্যে কিছু উল্লেখযোগ্য রেপটাইলস দেখতে পাওয়া যায়, যেমন কোবরা, ইন্ডিয়ান রক পাইথন, র্যাট স্নেক, মনিটর লিজার্ড, ইন্ডিয়ান ক্যামেলিয়ন এবং অনেক টাইপের বাটারফ্লাই কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। বিভিন্ন রকমের অ্যান্টের স্পিসিস
দেখতে পাওয়া যায়, ডাং বিটল দেখতে পাওয়া যায়। এরকমই প্রভূত প্রাণীর সমাহার এই বন্দিপুর ন্যাশনাল পার্কে দেখতে পাওয়া যায়। তোমরা দেখতে পাচ্ছ বন্দিপুর ন্যাশনাল পার্কের ভিউটা। এই যে বন্দিপুর ন্যাশনাল পার্ক, এটা কিন্তু দাক্ষিণাত্যের মালভূমি এবং পশ্চিমঘাট পর্বতের মিটিং পয়েন্টে অবস্থিত। তোমরা দেখতে পাচ্ছ ভিউটা। ডেকান প্লেটু মিটস দ্য ওয়েস্টার্ন ঘাট। এখানে মেনলি কিন্তু ট্রপিক্যাল ক্লাইমেট এবং ওয়েট আর ড্রাই সিজনই কিন্তু দেখতে পাওয়া যায়। এখানে যে হট পিরিয়ড সেটা ইউজুয়ালি স্টার্ট হয় মার্চ থেকে, আর্লি মার্চ থেকে এবং মনসুনের আগে অবধি। মেনলি কিন্তু এখানকার ওয়েদার ড্রাই এবং ওয়েট, দুটোই কিন্তু সিজন দেখতে পাওয়া যায়। ডিস্টিংক্ট ওয়েট অ্যান্ড ড্রাই সিজন কিন্তু এখানে দেখতে পাওয়া যায় এই বন্দিপুর ন্যাশনাল ফরেস্টে। এবার দেখো আমরা দেখব কানহা জাতীয় উদ্যান, যেটা কিনা মধ্যপ্রদেশে অবস্থিত। দেখো আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশে, ইন্ডিয়ার মধ্যে মধ্যপ্রদেশে কিন্তু অবস্থিত কানহা ন্যাশনাল পার্ক। দেখতে পাচ্ছ তোমরা কানহা ন্যাশনাল পার্কটাকে দেখতে পাচ্ছ, এটা কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত। এখানে কিন্তু প্রায় 200 ফ্লাওয়ারিং প্ল্যান্টের স্পিসিস পাওয়া যায়। আর এখানে যে অ্যানিমেলগুলো পাওয়া যায় তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো বাঘ, কারণ এখানে একটা টাইগার রিজার্ভ আছে। আর এটা কিন্তু লার্জেস্ট ন্যাশনাল পার্ক অফ দ্য স্টেট অফ মধ্যপ্রদেশ। দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু IUCN ক্যাটাগরি 2 আন্ডারে পড়ছে এই ন্যাশনাল পার্কটা। মধ্যপ্রদেশে অবস্থিত। এখানে প্রচুর ফ্লাওয়ারিং প্ল্যান্ট দেখতে পাওয়া যায়, শাল গাছের বনভূমি দেখতে পাওয়া যায়, মিক্সড ফরেস্ট্রি এখানে দেখতে পাওয়া যায়, ড্রাই ডেসিডিউয়াস টাইপ, আর এখানে টপিক্যাল ময়েস্ট মেনলি ওয়েদার। এখানে প্রচুর ব্যাম্বো ট্রিও দেখতে পাওয়া যায়। আর যে প্রাণীগুলো এখানে দেখতে পাওয়া যায় তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো সোয়াম্প ডিয়ার, ইন্ডিয়ান গৌর, স্পটেড ডিয়ার, সাম্বার, বার্কিং ডিয়ার, ফোর হর্ন অ্যান্টিলোপ, ইন্ডিয়ান উলফ, স্লথ বিয়ার, ওয়াইল্ড বোর্স, হায়না, জঙ্গল ক্যাট, এগুলো হলো উল্লেখযোগ্য। ইন্ডিয়ান পাইথন, কোবরা, এগুলো কিছু কিছু এখানে দেখতে পাওয়া যায়। দেখতে পাচ্ছ তোমরা মধ্যপ্রদেশের কানহা ন্যাশনাল পার্ক। দেখতে পাচ্ছ এটা মধ্যপ্রদেশে কিন্তু অবস্থিত এই কানহা ন্যাশনাল পার্ক, ইন্ডিয়ার মধ্যে মধ্যপ্রদেশে অবস্থিত। বাঘ, প্যান্থার, চিতল, সাম্বার, গাউর, নীলগাই এগুলোই কিন্তু এখানকার উল্লেখযোগ্য অ্যানিমেল। এখানে কিন্তু একটা টাইগার রিজার্ভও আছে। ইন্ডিয়ার মধ্যে মধ্যপ্রদেশে যে দেখতে পাচ্ছ এই কানহা জাতীয় উদ্যানকে,
এটা কিন্তু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হিসাবে অভিহিত হয় 1933-এ। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, লাল যে স্পটটা দেখতে পাচ্ছ ওটাই কিন্তু কানহা জাতীয় উদ্যান, এবং এটা ন্যাশনাল পার্ক হিসাবে অভিহিত হয় 1955-তে, এবং এখানে টাইগার রিজার্ভ করা হয় 1974 থেকে। মধ্যপ্রদেশ ফরেস্ট ডিপার্টমেন্টই কিন্তু এর দেখাশোনা করে। দেখতে পাচ্ছ তোমরা কানহা জাতীয় উদ্যানকে। দেখতে পাচ্ছ এখানে ন্যাশনাল পার্কটাকে দেখো, ভালোভাবে দেখাচ্ছি। এটাই কিন্তু কানহা কিসলি ন্যাশনাল পার্ক, সঙ্গে দেখো কানহা টাইগার রিজার্ভ। দেখতে পাচ্ছ এখানে কানহা কিসলি ন্যাশনাল পার্ক সঙ্গে টাইগার রিজার্ভ। দেখেছো, এটা কিন্তু পুরোপুরি মধ্যপ্রদেশে অবস্থিত, ইন্ডিয়ার মধ্যে। দেখো এবার আমরা দেখব উত্তরপ্রদেশের, ইন্ডিয়ার উত্তরপ্রদেশের দুধওয়া ন্যাশনাল পার্ক। দেখো দুধওয়া ন্যাশনাল পার্ক, এটা কিন্তু উত্তরপ্রদেশে অবস্থিত। দেখতে পাচ্ছ তোমরা দুধওয়া ন্যাশনাল পার্ক। এটা কিন্তু IUCN ক্যাটাগরি 2 এর আন্ডারে পড়ছে, উত্তরপ্রদেশে অবস্থিত। এখানকার উল্লেখযোগ্য প্রাণীর মধ্যে পড়ে বাঘ, প্যান্থার, চিতল, নীলগাই এবং ময়ূর। দেখতে পাচ্ছ তোমরা দুধওয়া ন্যাশনাল পার্ক, এটা কিন্তু উত্তরপ্রদেশে অবস্থিত। উত্তরপ্রদেশে কিন্তু অবস্থিত এই দুধওয়া ন্যাশনাল পার্ক। এই যে দেখতে পাচ্ছ দুধওয়া ন্যাশনাল পার্ক উত্তরপ্রদেশে, এখানে তো টাইগার কনজারভেশন করাই হয় বা টাইগার প্রজেক্ট আছে, সঙ্গে কিছু লিওপার্ডও এখানে ইন্ট্রোডিউস করা হয়, হেস্পিড হিয়ারও এখানে ইন্ট্রোডিউস করা হয়। এছাড়া সাম্বার ডিয়ার, সোয়াম্প ডিয়ার, বার্কিং ডিয়ার, স্পটেড ডিয়ার, হক ডিয়ার, স্লথ বিয়ার, জ্যাকল, সিভেটস, জঙ্গল ক্যাট, ফিশিং ক্যাট, লিওপার্ড ক্যাটও এখানে প্রচুর পরিমাণে কিন্তু দেখতে পাওয়া যায়। এখানে বিভিন্ন রকমের পাখিও দেখতে পাওয়া যায়, মাইগ্রেটরি বার্ড, এছাড়া কিছু উডপিকার, বেঙ্গল ফ্লরিকন, বি ইটার, এগুলো কিন্তু এখানে পাখি হিসাবে দেখতে পাওয়া যায়। এটা কিন্তু দেখতে পাচ্ছ তোমরা পুরোপুরি উত্তরপ্রদেশে অবস্থিত। উত্তরপ্রদেশে দেখতে পাচ্ছ ইন্ডিয়ার মধ্যে উত্তরপ্রদেশে সরাসরি রয়েছে দুধওয়া জাতীয় উদ্যান। এটা কিন্তু মেনলি, এই দুধওয়া ন্যাশনাল পার্কটা কিন্তু মেনলি তরাই বেল্ট অফ মার্শি গ্রাসল্যান্ড অফ নর্দার্ন উত্তরপ্রদেশে দেখতে পাওয়া যায়। উত্তরপ্রদেশের তরাই অঞ্চলের মার্শলি গ্রাসল্যান্ডে মেনলি এটাকে দেখতে পাওয়া যায়, নর্দার্ন সাইডে।
তাহলে আজকে আমরা ভারতবর্ষের যে প্রধান প্রধান জাতীয় উদ্যানগুলো দেখলাম, তার মধ্যে দেখো এখানে স্টেটগুলোকে আমি রেখেছি, দিয়ে কোন স্টেটে কোন জাতীয় উদ্যানগুলোকে আমরা দেখলাম সেগুলোকে আরেকবার বলে দিই। উত্তরাখণ্ডের করবেট জাতীয় উদ্যান আমরা দেখেছি, উত্তরপ্রদেশের দুধওয়া জাতীয় উদ্যান দেখেছি, আসামের কাজিরাঙা জাতীয় উদ্যান, মধ্যপ্রদেশের কানহা জাতীয় উদ্যান, কর্ণাটকের বন্দিপুর জাতীয় উদ্যান, পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের সিঙ্গালীলা জাতীয় উদ্যান এবং পশ্চিমবঙ্গের সুন্দরবন জাতীয় উদ্যান আমরা দেখেছি। এবং এই জাতীয় উদ্যানগুলোর মধ্যে প্রধানত সুন্দরবন, সিঙ্গালীলা, বন্দিপুর এবং কানহাতেও কিছু সংখ্যক বাঘ সংরক্ষণ করা হয়। বাঘ সংরক্ষণে পশ্চিমবঙ্গের দুটো জায়গা যদি বলে তাহলে আসে সিঙ্গালীলা জাতীয় উদ্যান, সুন্দরবন জাতীয় উদ্যান এবং বন্দিপুর কর্ণাটকের মধ্যে পড়ছে বন্দিপুর। সুন্দরবন কিন্তু পশ্চিমবঙ্গে বাঘ সংরক্ষণের জন্য বিখ্যাত, কর্ণাটকের তেমনি বন্দিপুর কিন্তু বাঘ সংরক্ষণের জন্য বিখ্যাত। সিঙ্গালীলাতেও কিছু বাঘ পাওয়া যায়। তাহলে আজকে আমরা ভারতবর্ষের মধ্যে ইন্ডিয়ার জাতীয় উদ্যানগুলো সম্পর্কে দেখলাম, যেগুলো ন্যাশনাল ফরেস্ট বা ন্যাশনাল পার্ক হিসাবে অভিহিত। এবং এই ন্যাশনাল পার্কগুলো কিন্তু সবচেয়ে বড় পরিসরের উদ্যান। এগুলো কিন্তু কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন। এখানে বনভূমিতে কিন্তু প্রাণী হত্যা, গাছ কাটা, মাছ ধরা বিনা অনুমতিতে কিন্তু প্রবেশও নিষেধ। পর্যটকদের প্রবেশের কিন্তু এই ন্যাশনাল পার্কগুলোতে ব্যবস্থা আছে এবং এগুলো কিন্তু কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন। অনুমতি সাপেক্ষে অবশ্য পর্যটকরা এখানে প্রবেশ করতে পারে। এই ন্যাশনাল পার্কগুলো তৈরি করা হয়েছে বিভিন্ন বন্যপ্রাণী এবং বিভিন্ন উদ্ভিদকে সংরক্ষণের উদ্দেশ্যে। পৃথিবী থেকে তারা যেন নিশ্চিহ্ন হয়ে না যায়, বিভিন্ন ভার্নারেবল, এন্ডেঞ্জার, বিভিন্ন রেয়ার স্পিসিসকে এখানে সংরক্ষণ করা হয়েছে। তাহলে আজকে আমরা দেখলাম ভারতবর্ষের প্রধান প্রধান জাতীয় উদ্যান এবং ওই জাতীয় উদ্যানে কোন কোন অ্যানিমেল ও প্ল্যান্ট পাওয়া যায় এবং মেইনলি এন্ডেঞ্জার স্পিসিস, ওই জাতীয় উদ্যানগুলোর মধ্যে কোন কোন এন্ডেঞ্জার স্পিসিস পাওয়া যায় তারও একটা লিস্ট আমি তোমাদের সামনে তুলে ধরলাম।